একটা বাবা কতটুকু কষ্ট করতে পারে তার প্রমাণ হচ্ছে এই দেখেন স্ক্রিনে এই ছবিটা। উনার কাঁধে বার নিতে নিতে কাঁধের অবস্থা দেখছেন, সিল গেছে, লাল হয়ে গেছে। একটা বাবা কতটুকু কষ্ট করতে পারে একটা সন্তানের জন্য, একবেলা খাবারের জন্য। আর দিন শেষে কি করি সন্তানরা? বাবার রেখে আসে বৃদ্ধাশ্রমে। বাহ, কত সুন্দর দুনিয়া, তাই না? অথচ বাবাটা দেখেন, আপনারা এই ছবিটা একটু ভালো করে খেয়াল করে দেখেন। স্ক্রিনে যে ছবিটা দেখা যাচ্ছে এটা একটু আপনারা ভালো করে খেয়াল করে দেখেন। ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন উনার কাঁধে যে পার নিচে, ওই পাটটা নেওয়ার কারণে কানটা লাল হয়ে গেছে। এই কানটা লাল হয়ে গেছে। ইস, বাবা কত কষ্ট করে, আমরা বাবার কদর বুঝি না, তাই না? কি আজব দুনিয়া। এক মুঠো খাবারের জন্য বাবা নিজে না খায়া সন্তান রে খাওয়া। ছেলেকে একটু খুশি রাখার জন্য বাবা না খেয়ে ছেলেকে খুশি রাখে। ঈদের শপিং করতে বাবা শপিং না করে ছেলেরে শপিং করায়। ছেলেকে পড়াশোনা করাইতেছে, নিজে একটা চা না খায়া ওই টাকাটা দলা কইরা কোচিং মাস্টারকে দিচ্ছে। তারপরও আমরা বাবার মূল্য দিতে পারি না, তারপরও বাবা কি জিনিস আমরা বুঝি না। এই হচ্ছে দুনিয়া। আর বর্তমান সমাজে তো মনে করেন যে বাবা পুত্রের যে সম্পর্ক, ওই সম্পর্কটা আমি মনে করি যে 80% লোকের ভিতরে নাই। আমি আমার চোখে যতটুকু দেখতেছি, বা আপনারা কি দেখেন জানি না, তবে আমি যা দেখলাম আমার তাই মনে হইলো আর কি। আমার এই সাধারণ একটা প্রশ্ন, এ বাবা আমাদের জন্য কি না করছে, কত ত্যাগ, কত কষ্ট, কত কিছু সহ্য করছে। বিপদে পড়লে আগে বাবা, যেখানে যাই বাবা, বাবার ছায়া সবসময় সাথে থাকে। তারপর আমরা দিন শেষে বুঝতে পারি না বাবা কি জিনিস। এরকম কিছু পোলাপান আছে যা প্রতিষ্ঠিত হওয়ার পরেও বাবাকে দেখে না। বাস্তব কথাটা এরকম আছে, আছে বিধাই তো আমি বলতেছি। সে তবে এই যে স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন, উনি এই যে কান্দের মাঝে পাট্টা গুলা একদিন নেন নাই, 2 দিনও নেন নাই, উনি একাধিকবার নিচ্ছে এবং কি অধিক সময় ধরে উনি এই ব্যবসাটা করতেছে। উনার এই জায়গাটা সিলাই লাল হয়ে গেছে, এখান থেকে ব্লাডও বের হচ্ছে। তারপরে উনি ব্যবসা করতেছে কি জন্য? ওনার ছেলে মেয়েদের জন্য, যাতে ওনার ছেলে মেয়ে অন্য কারো কাছে যায় হাত না পাতালে। ওনার ছেলে মেয়ে যাতে আত্মীয় স্বজনের কাছে যায় হাত না পাতালে। ওনার ছেলে মেয়েকে যেন আত্মীয় স্বজনরা কটু কথা না বলতে পারে। একটা বাবা আর কি বলবে, আর কিছু করার নাই। তারপরও আমরা বাবার বন্ধু দিতে পারি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।